আন্দামান সিরিজের লাস্ট ভিডিও নিয়ে চলে এলাম। আমরা 14th of March 2025 গিয়েছিলাম বারাতাং। আন্দামান থেকে, দ্যাট মিনস পোর্ট ব্লেয়ার থেকে ভোর 3টের সময় কিন্তু এই জার্নি স্টার্ট করেছিলাম। তো আজকের এই ফুল ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব বারাতাং কিভাবে গেলাম অ্যান্ড কি করতে হয়। সো হ্যালো এভরিওয়ান, আমি লিসা অ্যান্ড এক্সপ্লোরার লিসাতে আপনাদের সবাইকে ওয়েলকাম। বুঝতেই পারছেন অন্ধকারের মধ্যে কিন্তু আমরা সেদিন বেরিয়ে পড়েছিলাম। একটু ভয় লাগছিল, কিন্তু যখন দেখলাম এতজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অ্যান্ড এখানে কিন্তু আপনাদের এসে অনেকক্ষণ গেটের আগে দাঁড়িয়ে থাকতে হয়। গেট মিনস এখানে কিছু ট্রাইবস আছে, জারোয়া ট্রাইবস। সেই ট্রাইবসের এলাকায় ঢোকার আগে এখানে চেক পয়েন্ট আছে, যেটা সকাল 6টায় খোলে। সো তার আগে অবধি আপনাদের লাইন দিয়ে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। যে যত লেটে আসবে আপনাদের লাইন ততটাই বড় হবে। আমরা তাড়াতাড়ি বেরিয়েও কিন্তু আমাদের অনেকক্ষণ এখানে ওয়েট করতে হয়েছে। যাই হোক, বোর হবেন না, অ্যাজ বিকজ প্রচুর দোকান আছে, আপনারা চা বিস্কিট ইভেন কি টয়লেটও আছে, কোনো রকমের প্রবলেম নেই, বেশ মজাই লাগবে। এটাও কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স। তারপরে ওখান থেকে আমরা একটা বড় ফেরি করে এই একটা বোট স্ট্যান্ড আছে সেখানে পৌঁছে যাব, অ্যান্ড তারপরে এরকম ওয়াটার বোট করে আমরা কিন্তু এবার বারাতাং যাচ্ছি। অ্যান্ড জাস্ট দেখুন এই জার্নিটা অসাধারণ। আমরা কিন্তু ম্যানগ্রোভ ফরেস্টের ভেতরে চলে যাব একদম। আমরা সুন্দরবনে কিন্তু ম্যানগ্রোভ ফরেস্টের বাইরের দিক দিয়ে ঘুরেছি, বিকজ ভেতরে অ্যালাও হয় না। এখানে তো সেরকম বাঘের ভয় নেই, আমরা কিন্তু ম্যানগ্রোভ ফরেস্টের দিকে এগিয়ে যাচ্ছি। অ্যান্ড এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স, যদিও খুব কষ্টকর, গরম লাগবে অ্যান্ড কোনো রকম প্রিকশনস মেজারমেন্ট, যেরকম আপনারা ছাতা ক্যারি করতে পারবেন না বিকজ হাওয়ায় উড়ে যাবে। তো যাই হোক, এই দেখুন জায়গাটা অসাধারণ দেখতে অ্যান্ড খুব সুন্দর একটা ফিলিং হবে। না গেলে আপনারা পুরো মিস করবেন। অনেকেই কিন্তু বারাতাং যান না, অবশ্যই যাবেন। এটা কিন্তু একটা আলাদাই এক্সপিরিয়েন্স। হ্যাঁ, একটু আপনাদের ফিটনেস থাকতে হবে, না হলে কি অনেকটা হাঁটা পথ। এই যে আমরা যাচ্ছি বোটে করে এই গাছগুলোর ভেতর দিয়ে, তারপরে কিন্তু একটা স্ট্যান্ড পাবেন। সেই স্ট্যান্ডে আমাদের নেমে অনেকটা হেঁটে লাইমস্টোন কেভে আমরা যাব। তো আপনারা জার্নিটা ফলো করুন কি করে হচ্ছে। অ্যান্ড এখানে আমরা অনেকক্ষণ ছিলাম। তারপর এখানে ঘোরাঘুরি করার পর আমরা যাব হলো মাড ভলক্যানো দেখতে। তো আপনারা এই জার্নিটা আমি যতটা কভার করেছি আপনারা দেখুন। হ্যাঁ, অবশ্যই কোনো রকম কোশ্চেন্স থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন। আমাদের বারাতাং ট্রিপস যেটা করেছিলাম সেই রাজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে কিন্তু আমাদের এই অ্যারেঞ্জমেন্টটা করে দিয়েছিল। টুগেদার যে 50,000 আমি প্রথম দিন বলেছিলাম সেটার মধ্যেই এই ট্রিপটা ইনক্লুডেড, এভরিথিং ইনক্লুডেড। এখানে বোট রাইডটাও কিন্তু ইনক্লুড ছিল। ফাইনালি আমাদের রাইড শেষ হলো। এবার আমরা চলে এলাম ফরেস্টের ভেতরে। এবার এখান থেকে কিন্তু আমাদের হেঁটে জার্নিটা স্টার্ট হবে। এই জায়গাতেই কিন্তু একটু বয়স্ক যারা আছেন তাদের হয়তো একটু প্রবলেম হতে পারে, কিন্তু মনে জোর থাকলে অবশ্যই কিন্তু আপনারা এই পথটাও কভার করতে পারবেন। জল ক্যারি করবেন, ছাতা ক্যারি করবেন, সানস্ক্রিন অবশ্যই লাগিয়ে আসবেন। প্রচণ্ড গরম, বুঝতেই পারছেন, এটা ব্যাকওয়াটার্স। অ্যান্ড খাওয়ার কিছু ক্যারি করার চেষ্টা করবেন, যদিও অ্যালাউ করে না। আমাদের খাবারগুলো সব বোটেই রেখে দিতে হয়েছে, বিকজ ওখানে একটা খাওয়ার স্টলের মতন আছে যেখানটা আপনারা খাবার কিনে খেতে পারবেন। আমরা যেদিন গিয়েছিলাম, দ্যাট ইজ 14th of March, বেশ গরম ছিল, কিন্তু লোকজন কিন্তু ভিড় প্রচুর ছিল, দেখতেই পাচ্ছেন। আমি তো পুরো কভার আপ করে নিয়েছিলাম, অ্যাজ বিকজ আমি রোদের আলো একদম সহ্য করতে পারি না, পুরো ইরিটেট হয়ে যায় স্কিন। কিন্তু অনেকেই দেখছি খুব ভালোভাবে ঘুরে বেড়াচ্ছেন। চাইলে গাইডও নিতে পারেন। আমরা কোনো গাইড নিইনি, একজন ছিলেন যাদের সাথে আমরা যাচ্ছিলাম অ্যান্ড ওটাই শুনে নিচ্ছিলাম। এখানে জাস্ট একটু গাইডের নেওয়া মানে হলো রাস্তাটা দেখিয়ে দেওয়া, কিন্তু এত লোকজন ছিল, তাদের পেছন পেছন চলে গেলেই কিন্তু আপনারা লাইমস্টোন কেভ অবধি পৌঁছে যেতে পারবেন। অ্যান্ড এই হচ্ছে রাস্তাটা শুরু। এখান থেকে প্রায় 2 কিলোমিটারের মতন কিন্তু আপনাদের এবার হাঁটতে হবে। অনেকটা বড় একটা মাঠ আছে, সেই জঙ্গলটা দেখলেন, এই জঙ্গল প্লাস ওই মাঠ অনেকটা ক্রস করে কিন্তু আপনাদের লাইমস্টোন কেভে যেতে হবে। যাবেন যদি পায়ের ব্যাপারে কোনো রকমের প্রবলেম না থাকে, আর না হলে অ্যাভয়েড করবেন। কিন্তু
গেলে পরে কি হবে, এই একটা জিনিস দেখতে পারবেন, কেভটা দেখতে পারবেন, কেভের ভেতরটা দেখতে পারবেন। আমরা কেভের ভেতরটা গেছি কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি বিকজ সাফোকেটিং জায়গা লাইমস্টোন কেভের ভেতরটা, অন্ধকারও ছিল। তো অনেকেই গেছে ভেতরে, তার জন্য কি আরও বেশি সাফোকেটিং হয়ে গেছিলো। তো আপনারা দেখতে থাকুন এই জার্নিটা অ্যান্ড অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে। অ্যান্ড শেষের দিকে আমরা যাব হলো মাড ভলক্যানো। তো আপনারা এইটুকুন অবধি দেখুন, লাইমস্টোন কেভ অবধি। কিছু ছবি আছে ভিডিওর শেষে, অবশ্যই দেখবেন। আগের জার্নিটা শেষ হয়ে আমরা চলে এসেছি এবার মাড ভলক্যানো দেখতে। একই জার্নিতেই হবে, বারাতাঙেই আছে। প্রথমে আপনারা লাইমস্টোন কেভে যাবেন অ্যান্ড তারপর আপনারা এখানে আসবেন মাড ভলক্যানো দেখতে। মাড ভলক্যানো হলো কিছু মাড আছে যেটা ভেতর থেকেই বেরিয়ে আসছে ভলক্যানোর মতন এরাপশন হয়ে। সেদিন খুব কম ছিল, ড্রাই ওয়েদার বলে মেবি, হ্যাঁ। তো আমরা খুব একটা ভালো দেখতে পারিনি, কিন্তু এটা কিন্তু আপনারা যদি অন্য ভিডিওস দেখবেন তো এখানে মাড ভলক্যানোটা কিন্তু ভালোভাবে এরাপশনটা হয়। এরাপশন খুব কম হচ্ছিল, হালকার মধ্যে হচ্ছিল। তাও আমরা যতটা দেখেছি, অনেকেই ঘুরে ঘুরে দেখছিল। প্রচুর গরম ছিল বলে বেশিক্ষণ এনজয় করতে পারিনি এই জায়গাটায়। আমরা অনেকক্ষণ ছিলাম অ্যান্ড তারপর ওখান থেকে আমরা ফিরে এসেছিলাম আমাদের হোটেলে, হোটেল ইদায়া। আপনাদেরকে লাস্ট ভিডিওতে আমি শেয়ার করেছি হোটেল ইদায়ার ব্যাপারে। সো এখানে কিন্তু আমাদের জার্নি এন্ড হয়েছে নিয়ার অ্যাবাউট 2:30 সময়। সবকিছু আমরা দেখে নিয়েছি, তারপরে লাঞ্চ করে আমরা হোটেল ফিরে গেছি। এখানে বারাতাঙের লাঞ্চের অত জায়গা ছিল না, আমরা পোর্ট ব্লেয়ারে গিয়েই কিন্তু লাঞ্চ করেছি।
শেষে কিছু ছবি আছে, অবশ্যই দেখবেন। এই ছবিগুলো লাইমস্টোন কেভেই নেওয়া হয়েছে, মাড ভলকানোর জায়গাতেও আছে। সো এই হচ্ছে আমাদের আন্দামান সিরিজের লাস্ট ভিডিও। আই হোপ আপনাদের সব ভিডিওসগুলো ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। অ্যান্ড যদি আরও কিছু ইনফরমেশন জানতে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করে দেব। টিল দেন আবার একটা নতুন জায়গা নিয়ে, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। সো টিল দেন টেক কেয়ার, বাই বাই।